মানে এখানে কি মরে পড়েছিল? রক্তের সম্পর্ক ছাড়া যে অন্য সম্পর্ক হতে পারে আজকে বাপ্পা ভাই জীবনধারা দিয়ে আমাদের বুঝিয়ে যাচ্ছে। কথায় আছে না, সবার কপালে সুখ হয় না। একটু বৃষ্টি হইলেই আমি ঘুমাইতে পারি না, এরকম দলা করিয়া একদিকে শুই, আবার উঠে রওনা দেই 9টা বাজে, দেখি মেয়ের বাড়ির মা আমি ঘুমাবো না রে, যাও বাড়ি যাও বাড়ি যাও, একটারি দিয়ে মাথা পাঠায় বইটা এরকম বলছে আপনার দিদা। কেমন আছেন? আমি ভালো না। ভালো নাই? না, আমার এইখানে একটা টিপালের টুকরা আছে, বান্ডা দিবার তো। টিপালের টুকরা আছে? আচ্ছা আচ্ছা, আগে একটু কথা বলি আপনার সাথে। বলো। আপনার নাম কি? মায়া দেবনাথ। মায়া দেবনাথ। হ্যাঁ। এখানে থাকেন আপনি? হ্যাঁ। ও না, আপনি বসেন, আপনি বসেন। আমার যদি ভয় ভয় লাগে আবার মেয়ের বাড়ি যায় থাকি। আচ্ছা আচ্ছা। মেয়ে আবার কয় কি আসবে না, যাও খালি গেছো আজ যাইছো, যাও ভাগো ভাগো। মেয়েটা এরকম বলে? হ্যাঁ, যেদিন রাগ হয় কেটাই দেয়, আবার কানতে কানতে আই, আবার যাই, ভয় লাগছে। একা থাকতে ভয় লাগে? হ্যাঁ, মনে হয় কি চৌকিদের একটা কেটার লড়া। আপনার ছেলে নাই? ছেলেরাই তো এটা করছে। ছেলে নাই? ছেলে? হ্যাঁ। ছেলে কোথায়? ওই তো ওই যে শুনো বাবা বতো। আপনি বসেন, আমি আছি। অনেক ডেলি হইব কথাটা, 2টা ছেলা। হ্যাঁ। আমি ঘর করতে পারি না, বারান্দা করিয়া এই ঘরে আমি বৌমাকে চৌকি কিনা দিছি, বৌমার ছেলে টাপবে, আর নাতনি যা আমার সাথে ঘুমাবে, বড় চৌকি আছে। আছে আছে আছে। আরেকদিন করছে কি, আয়া দেখি কি রে, আর আইতাছে না, কই গেল ওরা, গোর তালা, ওই যে তালা কি হইলো গো, আরে দিঘা কয় অনেক জিনিসপত্র নিয়ে দেখছি নারায়ণ গেছে, মানে ছেলের নাম নারায়ণ। হায় বাবা। তো বন্ধুরা, আজকের একটা এমন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব, তোমাদের জীবনধারা অনেক কিছু পরিবর্তন এনে দেবে। তো হরে কৃষ্ণ দিদা আর বাপ্পা ভাই, হরে কৃষ্ণ দিদাকে আজকে 2 বছর বাপ্পা ভাই দেখছে। হরে কৃষ্ণ দিদা আজকে আর নেই পৃথিবীতে। বাপ্পা ভাই আজকে 2 বছর ধরে দেখছে ওই হরে কৃষ্ণ দিদাকে। দিদার আবদার, দিদার আনন্দ, দিদার সব কিছু বাপ্পা ভাই ভাগ করে নিয়েছে। আজকের সেই দিদা আর পৃথিবীতে নেই। তো বাপ্পা ভাই এত হাউ হাউ করে কাঁদছে, তো তোমরা দেখতে থাকো। আর মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, তারা কিন্তু কেউ দেখলো না। আজকের 2 দিন ওই বাড়িতে মরে পড়ে রইল। তারপর বাপ্পা ভাই গিয়ে সেই মরা উদ্ধার করলো। আর আমি একটু পরে যে ওনার মাকে খবর দিয়ে এলাম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে আমি আমাদের সবার প্রিয় দিদার কাছে এসেছি। আমার খারাপ লাগছে বলতে, দিদা এই যেখানে মানে মরে পড়ে আছে বলা চলে। আমি শুক্রবারে দিদার কাছে এসেছিলাম, মানে 2 দিন 3 দিন আগে দিদা এই বাড়ির ভিতরেই মানে পড়ে গেছে, মরে গেছে, মানে কেউ নাই। তো আমি যাই হোক, এখন আমি একজনের বাড়ি করছিলাম, রানার বাড়ি, সেখানে ওর খবর পেলাম। খবর পেয়ে আমি আসলাম, সবাই এসেছে। যাই হোক, দিদার এখন ব্যবস্থা করা হবে। আমাদের সবার প্রিয় দিদা হরে কৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই, এটা বলতে বাধ্য হচ্ছি আমি। মানে এই যে দিদা এখানে পড়ে আছে আর আমাদের মধ্যে নেই। দিদার ভিডিও আর কোনো দিন আসবে না আমাদের চ্যানেলে, খুশির ভান্ডার চ্যানেলে কোনো দিন আর দিদার ভিডিও আসবে না। খারাপ লাগছে খুব বলতে, কারণ 2 বছর ধরে দিদাকে আমি আগলে রেখেছি আমার মাঝে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদা আর আমাদের মাঝে দিদা নেই। দিদা তো একটু দেখতে পারলেও কেউ আবার দিছে নাকি।
মুখটা দেখেন উনি তো কিছু হয়নি, খারাপ কিছু তো করেন, পড়ে গেছে। স্যার ইয়ে করবেন, এটা কে করবে? ও লোক দিয়ে ব্যবস্থা করছি দেখি। ঠিক আছে, আমি কথা বলছি। হ্যাঁ, কারণ এই 100 বছর বয়স, ওনার কি করবেন আর বলেন, শরীরে তো কিছুই নেই। না অন্যাচারাল ডেথ হয়ে গেছে। হ্যাঁ, অন্যাচারাল ডেথ হলে তো ওনার ধরুন যে সব বাড়িঘর আমি করে দিয়েছি 2 বছর ধরে, ওনার আমি দেখছি। হ্যাঁ, এটা বাড়ি ওনার ছেলে মেয়ে আছে, কেউ দেখে না। হ্যাঁ, তো 2 বছর ধরে ওনাকে আমি 4 শুক্রবার এসেছিলাম, বাজার টাজার সব করে দিয়েছি, আমার কাছে ভিডিও করা আছে, আমি এখনো পোস্ট করিনি। মানে কি বলবো, আমার এত খারাপ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনি বাড়ি হচ্ছে আপনার রঘুনাথপুর। না, এটা লাস্ট যেটা হয়ে আছে আপনি ব্যবস্থা করবেন, তাই তো? তুমি কি করবা নিয়ে যাও, বেকার ওনাকে এরকম করে দরকার নেই, ফালতু বেকার কেন বলো তো? এটা কেউ ওনাকে কেউ শত্রু না, এখানে সবাই ভালোবাসে। মিলে করতে হবে। আমি হ্যাঁ কিছু করতে হ্যাঁ, একা তো হবে না, সবাই না না, এই কাজ একা হয় না তো। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের সবার প্রিয় দিদা আর আমাদের মধ্যে নেই। তো আজকে আমি আবার দিদার বাড়িতে এসেছি, এই যে দিদার বাড়ি। তো খারাপ লাগছে বলতে আমার আপনাদের সামনে, দিদাকে এতদিন দেখাশোনা করলাম, এতদিন আগলে রাখলাম, কিন্তু লাস্ট দিদার যে মারা গেল সেই বিষয়টা জানতে পারিনি, একদিন পরে জানতে পেরেছি। তো যাই হোক, দিদা কিভাবে মারা গেল সেটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। তো আমি আপনাদের বলছি, দিদার কাছে লাস্ট আমি এসেছিলাম শুক্রবারে। এসে দিদার পার্ট 10 অবধি ভিডিও দেওয়া আছে, পার্ট 11 ভিডিওটা আমি করেছি, আমার কাছে এখনও আছে। আপনারা যদি আমাকে পারমিশন দেন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করব। এবার আপনারা যদি বলেন না দিদার ভিডিও লাগবে না, পোস্ট করতে হবে না, তাহলে আমি পোস্ট করব না। আপনারা কমেন্ট করে জানাবেন, যদি দিদার পার্ট 11 ভিডিওটা দেখতে চান, আমার কাছে করা আছে, আমি পোস্ট করবো। আর যদি বলেন যে না দিদা মারা গেছে, ভিডিও দিতে হবে না, তাহলে আমি দেবো না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে শুক্রবার দিদার কাছে এসেছিলাম, দিদার সাথে সেদিন নেচেছি, বাজার করেছি, সব কিছু করেছি, ভিডিও আমার সব করা আছে। শনিবার দিন দিদা এই ঘর থেকে বেরিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছিল, মানে এখানে দিদার বডি পড়েছিল। তো হচ্ছে আপনার এই জায়গাটা গিয়ে এখানে পিছলে দিদা হয়তো পড়ে গেছে, এই যে পিছলানো দাগও আছে। তো দিদা বাথরুমে কিংবা টিউবওয়েলে কোথাও যাচ্ছিল, এই দাগটা দেখাতো পিছলানো। তো এই যে এখানে পিছলানো দাগ আছে দিদার, এই যে পিছলে গেছিল। তো দিদার পা পিছলে গেছিল, পিছলে গিয়ে উনি এখানে পড়ে গেছিলেন। এবার পড়ে গিয়ে কখন পড়েছে, কিভাবে পড়েছে সেটা বলতে পারবো না, জানি না। তো পড়ে গিয়ে এখানে তিনি মারা গেছিলেন আর কি। তো আশেপাশের মানুষজন কেউ বুঝতে পারেনি। তো 2 দিন ধরে দিদা যে বাড়ি থেকে বের হচ্ছে না, সেটাও পাশের মানুষ বুঝতে পারেনি। যখন ওনার বডি গন্ধ বেরিয়ে গেছে, বাইরে থেকে গন্ধ বোঝা যাচ্ছে, তখন মানুষ বুঝতে পেরেছে। এবং আমার পক্ষে তো প্রত্যেক দিন আসা দিদার কাছে সম্ভব না, আমি তো লাস্ট 3 দিন আগে এসেছি শুক্রবারে, আজকে আপনার মঙ্গলবার, দিদার বডি পাওয়া গেছে সোমবারে। তো যাই হোক, তো কালকে যখন ওনার পাশে 2টো মেয়ে আছে, বড় মেয়ে ছোট মেয়ে পাশাপাশি আছে, তারাও একবার এসে খবর নিল না। কালকে যখন বডি শ্মশানে নিয়ে যাওয়া হবে, তখন অ্যাম্বুলেন্সের যেটা ভাড়া, সেই ভাড়াটা যখন ওর মেয়েকে দিতে বলা হচ্ছে, বড় মেয়েকে, তখন তার মেয়ে বলছে না না আমি ওসব জানি না, যা জানে বাপ্পা জানে, আমার কিছু না। মানে নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করছে, মানে এটা খুব খারাপ লাগলো। যাই হোক, পরে আমি 2000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিলাম, পরে নিয়ে যাওয়া হলো। তো যাই হোক, আজকে থেকে দিদার ভিডিও আর কোনো মতে আমাদের চ্যানেলে আসবে না, এটাই লাস্ট ভিডিও দিদার। এবং খারাপ লাগছে বলতে, মানে কেমন একটা খারাপ লাগছে, মানুষটাকে এত ভালোবেসে ফেলেছিলাম। তো সে মানুষটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমার গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বেরিয়ে যেত, অনেক কিছু। তো খুব খারাপ লাগছে আমার, মানে আমি ওনার নিজের কেউ না, তবু আমার এত খারাপ লাগছে, মনে হচ্ছে নিজের আমি বাড়ির কাউকে হারিয়ে ফেলেছি। আমার বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠছে, খারাপ লাগছে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মানে এই বিষয়টাই ভেবে ভেবে আমি ঘুমাতে পারিনি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, দিদার জন্য প্রে করবেন, দিদার যেন স্বর্গ লাভ হয়, এটাই বলবো। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না, এভাবে একা ফেলে দিবেন না, যেন শেষ জীবনটা অন্তত বাবা মায়ের পাশে থাকবেন, যেন বাবা মা কারো এইভাবে যেন না মারা যায়। ইনার 4টা-5টা ছেলে মেয়ে, তারপরেও লাস্ট জীবনটা ওনাকে এইভাবে এখানে পড়ে মারা যেতে হলো, যে নিজের ছেলে মেয়েরাও অবধি দেখতে আসলো না। তো এটা খারাপ লাগছে যে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে অস্বীকার করে দিল, মৃত্যুর পরেও নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করে দিল, এটা আমার খুব খারাপ লাগছে। এই যে দিদার বাড়ি পড়ে রইলো, এই দিদার পুরো দায়িত্ব 2 বছর ধরে দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল। আজকে থেকে এই চাবি আমি, ওনার মেয়েরা যতই ইয়ে করুক, তবু ওনার ছোট মেয়ের হাতে আমি তুলে দিয়ে চলে যাব। এখানে আর আমি কোনোদিন আসবো না। এখানে যতদিন দিদা ছিল আমি ছিলাম, আজকে দিদা নেই, আমিও আর আজকে থেকে এখানে আসবো না।
এই চাবি আমি এই বাড়ির দায়িত্ব দিদার ছোট মেয়েকে দিয়ে চলে যাব। ওনার মায়ের বাড়ি যা ইচ্ছা তাই করবে, আমার এখানে কোনো কিছু করার নেই। আমি বাড়িটা করে দিয়েছিলাম তো, ঠিক আছে, ওনার মেয়েদের দিয়ে চলে যাব। কারণ বাড়ির জন্য ওনার মেয়েরা আবার নিজেদের মধ্যে শুনছি লড়াই করছে, ইয়ে করছে, তো সেসব আমি ঝামেলা চাই না। ওই জন্য বাড়িটা ওদের মেয়েকে দিয়ে চলে যাব, দিদার মেয়েকে, যা ইচ্ছা তাই করবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন দিদা মারা গেছে। তো যাই হোক, সবাই দিদার জন্য প্রে করবেন। এই যে দিদার এটা হচ্ছে ছোট মেয়ে, আমার মায়ের বয়সী মানুষ, ইনি খুব ভালো মানুষ। তো আজকে থেকে দিদার বাড়ির সব দায়িত্ব আমার হাতে ছিল, মানে দিদা আমার আন্ডারে ছিল 2 বছর থেকে। দিদার বাড়ি আমি করে দিয়েছি, আপনারা সকলেই জানেন। দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল। এই যে দিদার বড় মেয়ে, তো দেখা, এই যে দিদার বড় মেয়ে আর এই যে দিদার ছোট মেয়ে, এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম। এই যে বাড়ির দায়িত্ব দিদার মেয়ের আন্ডারে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আপনার কিছু বলার আছে কি? না, আমাদের কি বলার থাকবে? তোর আসার ইচ্ছা হলে আসবি আমার বাড়িতে, দেখা করতে হলে আসবি, অবশ্যই আসবো। তোরও কর্তব্য আমাদের দেখাশোনা। আপনারা দিদার বাড়িটাকে একটু পরিষ্কার করে ভালো করে রাখবেন। এই হলো আমার দিদা, এই হলো আমার ভালোবাসার মানুষ। যখনই আসি আমার মন ভালো হয়ে যায় দিদার কাছে। আপনার মনটা আজকে ভালো হয়েছে তো? আজকে ভালো হয়েছে। কতটা ভালো হয়েছে? অনেক অনেক ভালো হয়েছে। কতটা? আর কাটতে হবে না। এতটা? হ্যাঁ। আর কাঁদবেন না? না। আর কাঁদবে না দিদা। টাটা। খুব কান্না পায়। খুব কান্দা পায়? ইস রে, আমি চলে গেলে দিদার বলে কান্দা পায়, কি বলবো। ঠিক আছে দিদা, আসছি, হ্যাঁ, আবার আমি আসবো। এখন বৃষ্টি হচ্ছে, আসছি, যা।